জিদ্দা এটা কেন করলে বস? তুমি এটা কেন করলে? আমার মধ্যে মানে এখনো পর্যন্ত এটা নিয়ে আফসোস হয় যে জিদ্দা মানে আমি অন্ততপক্ষে মনে করি লাইফের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত যদি জিদ্দার কোনো হয়ে থাকে তাহলে এটা। হ্যাঁ, জিদ্দা কখনো ভুল সিদ্ধান্ত নেয় না বা নিতে পারে না এটা আমি বলবো না, কারণ তিনিও তো একটা রক্ত মাংসের গড়া মানুষ, তার দ্বারাও কখনো ভুল হতে পারে, তো তার দ্বারাও বেশ কিছু ভুল হয়েছে, তিনিও বিভিন্ন ভুল স্ক্রিপ্টে কাজ করেছেন, জিদ্দাও করেছে এরকম প্রতিটা একটা, সেটা জিদ্দা বলেন, আজকে টম ক্রুজও জীবনে ভুল স্ক্রিপ্টে কাজ করেছে। কিন্তু আমার মতে মনে হয় জিদ্দার কেরিয়ারের একটা বড়সড় ভুল ডিসিশন হলো রক্তবীজ ফ্র্যাঞ্চাইজিটাকে রিজেক্ট করে দেওয়া। আজকে শিবপ্রসাদ মুখার্জি, এই যে আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, এদেরকে নিয়ে যে একটা রক্তবীজ করলো, তার আগে তো প্ল্যানিং ছিল আবির চ্যাটার্জির চরিত্রটা করবে সুপারস্টার জিৎ এবং জিতের চরিত্রটা হতে চলেছে পঙ্কজ সিংহ, এরকমই আপডেট আমরা পেয়েছিলাম। কিন্তু জিদ্দা সেই চরিত্রটা রিজেক্ট করে দিয়েছিল। ভাবতে পারছো আজকে রক্তবীজ 2 এর টিজার নিয়ে কী লেভেলের আলোচনা হচ্ছে, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী সবাইকে নিয়ে। আজকে যদি এই প্রজেক্টটাতে জিদ্দা যদি থাকতো অ্যাজ পঙ্কজ সিংহ, আমি সিরিয়াসলি বলছি এই আলোচনাটা আরও 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে যেত। ঠিক আছে, সেই আলোচনাটা কোথাও গিয়ে একটু মানে রক্তবীজ 2 আবির চ্যাটার্জি ডেফিনেটলি ভালো কাজ করেছে তার জায়গা থেকে, মানে সে দারুণ কাজ করেছে। কিন্তু শিবপ্রসাদদের যেহেতু প্রাথমিক প্ল্যানিং ছিল যে উইন্ডোজের প্রথম প্ল্যানিং তো ছিল এটা জিদ্দাকে নিয়ে করার জন্য, কিন্তু জিদ্দা এই প্রজেক্টটা করলো না। আমার এখনো পর্যন্ত খুবই খারাপ লাগে এই প্রজেক্টটার সাথে, মানে এই প্রজেক্টটা জিদ্দা ছাড়লো। আজকে কীরকম মাস অবতারে আমরা আবির চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি, ও এরকম বন্দুক নিয়ে ধোঁয়ার মধ্যে এন্ট্রি হচ্ছে, উপর বিল্ডিং থেকে উপর থেকে লাফ দিচ্ছে আবির চ্যাটার্জি, কি কত কত অ্যাকশন শট আমরা দেখতে পাচ্ছি। ইভেন রক্তবীজেও আবির চ্যাটার্জির ক্যারেক্টারটা কতটা প্রমিনেন্ট একটা ক্যারেক্টার ছিল, যখন প্রথমে আবির চ্যাটার্জির এন্ট্রি হচ্ছে বাজারের মধ্যে, মানে এই জায়গাটায় জাস্ট জিদ্দাকে বসিয়ে দেখো, জিৎ ভার্সেস অঙ্কুশ, মানে একটা আলাদাই মাহল ক্রিয়েট কিন্তু হয়ে যেত যদি রক্তবীজ 2তে মানে রক্তবীজ ফ্র্যাঞ্চাইজিতে জিদ্দা থাকতো। আমার মনে হয় জিদ্দা অন্যতম একটা ভুল ডিসিশন হলো রক্তবীজ 2 মানে রক্তবীজ এই ফ্র্যাঞ্চাইজিটাকে রিজেক্ট করা। আজকে আমরা অনেকেই বলে এই কথাটা যে জিদ্দার সিনেমা চলে না, জিদ্দা নাকি ফ্লপ স্টার, জিদ্দা মার্কেট আউট হয়ে গিয়েছে, জিতের কোনো ক্ষমতা নেই আর বক্স অফিস দেওয়ার। আজকে সেই সকল হেটার্সদের মুখে কিন্তু একটা যোগ্য জবাব হতো যদি জিদ্দা রক্তবীজ 2তে মানে রক্তবীজে অভিনয় করতো। কারণ একজন ভালো অভিনেতায় শুধু হলে হয় না, একজন ভালো অভিনেতা প্লাস বেস্ট ডাইরেক্টর মানে বেস্ট অ্যাক্টর প্লাস বেস্ট ডাইরেক্টর, এই দুটোর কম্বিনেশান হলেই কিন্তু আমরা দেখি সেই ছবি বক্স অফিসে ঝড় তুলে। শুধুমাত্র ভালো অভিনেতা ছবি চলবে না, শুধুমাত্র ভালো ডিরেক্টর ছবি চলবে না, প্রতিটা ডিপার্টমেন্ট ভালো হতে হবে, অ্যাটলিস্ট কন্টেন্টে জোর থাকতে হবে। সেটা কিন্তু ফুল টু রক্তবীজে রয়েছে। মানে রক্তবীজ এখন একটা ছবি, মানে আমার অত্যন্ত পছন্দের ছবি হচ্ছে রক্তবীজ, এবং আমি তো ভাই রক্তবীজ 2 দেখার জন্য মুখিয়ে আছি। তো এটাই যা খারাপ লাগলো, জিদ্দা করলে অ্যাটলিস্ট আমার মনে হয় বেটার হতো। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।